আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি অভিনেতা, সাহিত্যিক খায়রুল আলম সবুজ। জনাব সবুজ, এনটিভির পক্ষ থেকে স্বাগত জানাই। খায়রুল আলম সবুজ, আপনারা অনেকেই তাকে অভিনেতা হিসেবে চেনেন, কিন্তু তিনি একজন সাহিত্যিক। তিনি পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। আর ডাকসুতেও তার সেই সময় নাট্যচর্চা ছিল। আর তিনি উঠে এসেছেন বরিশালের উজিরপুরের মাটি থেকে। সবুজ, আপনি কতটা সবুজ? আমি সবুজ কতটা সেটা তো মানে একটা আহ, ভালো প্রশ্ন। হ্যাঁ, আমি গোটাটাই সবুজ। আমার মধ্যে আমার জন্মের সময় আমি জন্মেছিলাম ওই বরিশালে যে ডগলাস বোর্ডিংটা আছে, অক্সফোর্ড মিশন একটা চার্চ, ওই চার্চের মধ্যে একটা মেটার্নিটি হাউস ছিল, ওইখানে আমার জন্ম। আর ওইটা হলো সবুজ, গোটাটাই সবুজ। তা আমার বহুদিন আমার আমার জন্মের বহুদিন আমি একটু বড় টড় হওয়ার পরেও মাঝে মাঝে ওখানে গেছি। ওখানে একটা মিনারেট আছে, রেড, গোটা গ্রিনের মধ্যে একটা লাল মিনারেট উঠে গেছে। এটা চমৎকার সাজানো বাগানের মধ্যে আমার জন্ম হয়েছে। শৈশবের আর কি বিশেষ কথা মনে পড়ে? কত কিছু মনে পড়ে শৈশবের। আমার নদীটা কীর্তনখোলা নদী, রাত 12টায় আমি ওখানে ঝাঁপিয়ে পড়েছি। আমার ছোটবেলায় এই 14-15 বছর বয়সে আমাদের খেলাধুলা ছিল সব নদী টদী নিয়ে। আর নাটক ছিল, গান ছিল, আড্ডা ছিল, লেখাপড়া ছিল, গল্প গুজব করা ছিল, গল্প লেখা ছিল, সাহিত্য কর্মকাণ্ড ছিল, আর সব ভরা ছিল একদম। সেগুলো পুরো ভরা ছিল। আমরা আর এদিক ওদিক যাওয়ার সময় পাইনি। আমাদের সময় খারাপ লোকটিও কিন্তু অনেকটা ভালো ছিল। এটা একটা মজার বলবেন না যে খারাপ লোক আমি জানি, বাট ওর মধ্যে কতগুলো ভালো জিনিস আছে। এখন যে খারাপটা, এটা পুরোপুরি খারাপ। বরিশালের মাটিতে জন্ম নেওয়ার পরে যখন বুঝতে শিখলেন, কলেজে আমি পড়িনি কলেজে। 17 বছর পর্যন্ত আমি বরিশাল শহরে, কিন্তু তখনও আমি আমার ছোটবেলায় কিছু দুরন্তপনা থাকে না মানুষের, যার জন্য 2-1 বার পরীক্ষাই দিই নাই, মেট্রিক পরীক্ষা। হ্যাঁ, তারপরে এই দেখে আমাকে বরিশাল থেকে করাচিতে পাঠিয়ে দেওয়া হলো। তো করাচিতে পাঠিয়ে দেওয়ার পরে আমি ওইখানে হালটা ঘুরাই দিল আমার ভাইরা চাকরি করতে তখন ওখানে। তারা আমার হাতটা, বড় ভাই মেজো ভাই, তাই আমার হাতটা ধরে দেবে, এর পেছনে মা, এই সবাই মিলেমিশে আমাকে পাঠিয়ে দিল। ভালো হয়েছে। আমার যেই কাজ করছিলাম বরিশালে, ওই কাজই করেছি আমি। মধ্য দিয়ে পলিটিক্সটা চলছিল সেই 66 to 71 এই সময়টি করাচি শহরে এই কাজটা আমি করেছিলাম। এই জিনিসটার একটা তাপ পেয়েছিলাম তখন। এছাড়া আমি শিল্প সাহিত্য, এই সংস্কৃতি নিয়ে জীবন কাটিয়েছি। এবং আমি যে ভেবেছিলাম জীবনে চাকরি বাকরি কিছু করবো না। আমি টেলিভিশন প্রডিউসার ছিলাম তো, বিটিভির। তো আমি ছেড়ে দিয়েছিলাম, ঠিক মতো করিই নেই। করাচিতে আপনাকে পাঠিয়ে দেওয়া হলো। তখন জীবনের উদ্দেশ্যটা কি ছিল? 2 বছর করাচি ইউনিভার্সিটি পড়েছি তো। করাচি ইউনিভার্সিটি 2 বছর পড়েছি আমি। তারপর দেশে চলে এসে 71-এ দেশে এসে যুদ্ধ বিগ্রহ। তারপরে যখন ইউনিভার্সিটি শুরু হলো, আবার ঢাকা ইউনিভার্সিটি কাজ শুরু করলাম। সেখানে ইংরেজিতে স্নাতক করলেন, স্নাতকোত্তর করলেন। তখন পর্যন্ত কি লক্ষ্য ছিল অভিনয়কে পেশা হিসেবে নেবেন? অভিনয় তো ছোটবেলা থেকে, 12.5 বছর বয়স থেকে। ওইটাকে ছাড়িনি কোনো কালে। ওটা রেখে সবকিছু করেছি। অন্য কিছু রেখে এটা করিনি। আমি এটাকে রেখে সবকিছু করেছি, যার জন্যে চাকরি বাকরি এটা ওটা ও বাধা ধরাধরি এগুলি হয়নি। জীবনে প্রেম এলো কোথায়? করাচিতে না বরিশালে না ঢাকায়? বিভিন্ন জায়গায় এসেছিলাম, সমস্যা নেই। বিভিন্ন জায়গায় এসেছি, কিন্তু ওর থেকে যে এই ঢাকা। প্রথম প্রেম সেও কি দিল কোথায়? আরে প্রথম প্রেম খুব মজার ছিল, ক্লাস 5-এ। প্রথম প্রেম একটা খুব মজার জিনিস ছিল আমার। একটি মেয়ে, মানে একই ক্লাসে আমরা, কো এডুকেশন। ও মেয়েটি না এলে আমার খুব খারাপ লাগে। 5-7 বছর বলে আমার তো প্রেম। খারাপ লাগে কেন? এটা তো আর বলতে পারি না কিছু, আর বুঝিও না, তো খারাপ লাগে তাকে লাগবে। তারপর বোঝা গেল যে না, এটা কিছু একটা ব্যাপার আছে। এবং পরে এক সময় তাকে ধরে নিলাম যে এই মেয়েটিকে আমাকে অনেকদিন দেখতে হবে। একদিন দেখি কি ও স্কুলে স্পোর্টস এর হিটস হয়েছে,
সেখানে পারে নেই, তার জন্য কাঁদছে। তো আমার ভালোবাসা অর্ধেক হয়ে গেছে। তারপরে একদিন দেখলাম মাথা ন্যাড়া করে এসছে, মাথা, ওই ভালোবাসা পুরোপুরি চলে গেছে। তো আমার প্রথম ভালোবাসাটা এরকম ভেঙে গেছিল। দ্বিতীয় ভালোবাসা? ওইটাই প্রথম, এটাই। দ্বিতীয় ভালোবাসাটা এগুলি আর মাপি নেই, সবার করিনি। মানুষ তখন তো, আমরা তো সভ্য ভব্য ভদ্র ছেলে, আমরা তো আর এইসব ঝামেলার মধ্যে যাবো না। সো ওইটাকে আলাদা করে দেখি, ওটাকে আমি দেখি জীবন মানে একটা সময় এই চ্যাপ্টারটা আসবে, এই চ্যাপ্টারকে কেউ কখনো এড়িয়ে চলতে পারেনি। ও এমন একটি চ্যাপ্টার যে সে আসবেই, তো সেরকম এসেছে গেছে। অভিনয়টা কি জীবন সঙ্গিনী ওই যে নির্বাচনটাকে সহজ করে দিল কিনা? হ্যাঁ হ্যাঁ, দিয়েছে। কারণ কি, সে আর ওই 72-তে তার সাথে স্টেজে দেখা হচ্ছে, তারপরে আর ছাড়াছাড়ি হয়নি। নামটা বলুন না দর্শকদের। না, বর্তমান দর্শক যা চিনবে না তাকে, সে আর করেই নাই কখনো। ওই ইউনিভার্সিটিতে স্টেজে করেছে একত্রে বসাতে, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে আর কর নেই। তার নাম শিরিন আলম, সে আছে। মেয়ে কোথায় আছে আপনার? আমার মেয়ে ঢাকা থেকে আমার সাথেই আছে, বিয়ে টিয়ে করবে বলে মনে হয় না। কারণ কি? ইচ্ছা তার, একটা মানুষের নিজস্ব কথা ইচ্ছা থাকে না, সেই ইচ্ছাগুলো যখন সে চরিতার্থ করতে চায়, তাহলে তো বাপ মা হিসেবে আমাদের তো দেখা উচিত, তাই না? কোনো আলাদা চাপ নেই যে না আমাকে নানা হতে হবে, নানি হতে হবে। যেখানে যদি ইচ্ছা হয় তার কোনো, সে করবে। আর এইটা করতে হবে, ওইটা করতে হবে, এগুলো জীবন সম্পর্কে জেনে ফেললে আর কোনো সমস্যা হয় না। জীবন কিন্তু একটা সহজ জিনিস, আবার কঠিন জিনিস। জীবন সম্পর্কে যোগ বিয়োগটা যদি পারে করতে, তার জন্য কোনো অসুবিধা নেই। আপনার সমীকরণটা কতটুকু মিলল জীবনে এই পর্যায়ে এসে? আবার পাওয়ার মধ্যে যোগ বিয়োগের কোনো হিসাব নেই, ওগুলো এমনিতেই যা আসবে আসবে, যা আসবে না আসবে না, যা আবার হবে, যা আবার হবে না। কে সারা জীবন নিয়ে কোনো বড় ধরনের আক্ষেপ, হতাশা? এগুলো আমি রাখিনি। থাকে তো, মানুষের থাকে না, এগুলো আমি রাখিনি। আমার যা যা করার সবাই বলে যা যা আমার করা উচিত ছিল, আমি সবই করেছি, কিন্তু কোনটাকে আমি ধরে ওটাকে বেয়ে বেয়ে উঠে যাই, বাবার অভ্যাসটা আমার নাই। আমার কাছে অকৃত্রিম জিনিসের দাম আছে, মূল্য আছে। কৃত্রিম কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না। অর্জন কোনটা? অর্জন, বহু কিছু অর্জন আছে, মানুষ ভালোবাসে আমাকে। আমি দেশে আজ পর্যন্ত শুনলাম না কেউ আমাকে খারাপ বলে। ভালো বলে, ভালো বলে মানে এখন বলতে হয় সেগুলো বলা, খারাপ কি আমার নাই? আমার প্রচুর খারাপ আছে, সেগুলো তারা তাদেরকে দেখাই না। খারাপ তো আর মানুষ দেখবে না, তাই না? মানুষের জীবনে সবকিছু কি বলে ফেলবো? ফেলতে হয় না, অনেক কথা তো থাকে, নতুন অনেক কিছু থাকে। অভিনয় নিয়ে আপনার আগামী দিনের পরিকল্পনা কি? আমি তো লিখছি, নাটক তো লিখছি বহুকাল ধরে, সে তো অনেক ও কাজ তো চলবেই। আর এই মেকিং টেকিং মাঝে মাঝে মাথার মধ্যে যায়, কিন্তু হলেও অতটা আমি পাত্তা টাত্তা দিচ্ছি না, সবকিছু করা যায় না। খায়রুল আলম সবুজ তো সাহিত্যিকও হতে পারতো, মানে একদম ডাক সাইটে। না, সে তো আছি আমি। সে তো আছেন, কিন্তু মনে হয় না কখনো যে অভিনেতার আড়ালে চাপা পড়ে গেল এই প্রতিভা, মানে মানুষের কাছে পরিচয়টা? সেটা একটা একটা সেলফিশ কাণ্ড কারখানা। আমি যেটুকু করেছি সেটুকুর জন্য যেটা পাচ্ছি ওটাই আমার, আর কে করতে পারতাম সেটা হিসাব করার আমার কোনো ইচ্ছেই না। সুতরাং যদি মানুষ মনে করে, আমি, আমাকে জিজ্ঞেস করা অনেকে আপনি সফল, বলে 100 ভাগ। বলে কেমন, কি করে? আপনি সফল এই জন্য যে আমি যেভাবে করতে চেয়েছি, যেভাবে জীবন কাটাতে চেয়েছি, আমি ঠিক সেভাবে জীবন কাটাচ্ছি, এতে তো সাফল্য আমার। ইচ্ছে যেটা খুব মানে প্রবল ভাবে। আমার দেশটা সুন্দর হোক, দেশের মানুষ সুন্দর হোক, দেশের মানুষ পৃথিবীতে মাথাটা এরকম উঁচিয়ে চলুক, এটাই আমার শেষ এবং প্রথম এবং শেষ চাওয়া। পৃথিবীর দর্শকদের জন্য কি বলবেন? এটি বিষয়ে তো আমি আছি অনেকদিন ধরে, সবসময় থাকে। আমি, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর সত্যের কাছাকাছি থাকবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সত্যের কাছাকাছি থাকবেন। কিন্তু সত্য তো বড় নির্মম।
সত্য রবি ঠাকুর তো বলেছে যে তবু তাকে না না ভালোবাসিলেন। এই সত্য তো ওই জন্য ওকে ভালোবাসতে হবে। সত্য ছাড়া পদ্ধতি নেই, সত্যই একমাত্র সত্য। জীবনে একটা সত্য থাকতে হবে না, তো সেক্ষেত্রে সত্যই একমাত্র সত্য। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে গল্প আড্ডায় যোগ দিয়েছিলেন বিশিষ্ট অভিনেতা খায়রুল আলম সবুজ। চেষ্টা করব আগামীতে নতুন কাউকে আবারও আপনাদের সামনে হাজির করতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।